জাগ্রত আছি, আমরা ঘুমিয়ে নাই। আলহামদুলিল্লাহ, এখন তো সকল মুসলমান খুব সজাগ জাগ্রত, কিন্তু বিষয় হচ্ছে ওলামায়ে কেরামদের সাথে সম্পর্ক না রেখে যদি সজাগ জাগ্রত থাকেন তাহলে নিজেই নিজেকে ক্ষতির মধ্যে ঠেলে ফেলবেন। অনেক মানুষ আছে নিজেরা না বুঝে আলেমদের সম্পর্কে, আলেমদের সোহবতে না থেকে নিজেরা একটু নিজেদেরকে পণ্ডিত বানাইতে চায়। এই জন্য দেখা যায় ইউটিউবের আলেমের অনুসরণ করে, তো দেখা যায় এখন মুনাজাত ছাইড়া দিতেছে, মুনাজাত নাই। বদনসিব, পোড়া কপাল, একটারে দেখছি মুনাজাত, নামাজের পরে মুনাজাত করে না, তো অন্য সময় অন্য অনুষ্ঠানে মুনাজাত করে ওইটার মধ্যে হাত উঠায় না। তাহলে এই পোড়া কপাল কার কাছে হাত পাতে? কার কাছে হাত পাতে? আল্লাহর কাছে চাওয়া বাদ দিলে স্বাভাবিকভাবে মাখলুকের কাছে হাত পাতবে, ঠিক কিনা? যারা আল্লাহর কাছে হাত পাতে না, আল্লাহ শাস্তিমূলক ভাবে তাদেরকে মাখলুকের গোলাম বানায় দেয়। তারা মাখলুকের কাছে হাত পাইতে বেড়ায়, মাখলুকের কাছে চায়া বেড়ায়। আমরা মাখলুকের গোলামি চাই না, আমরা কার গোলামি চাই? আল্লাহর গোলামি চাই। এই জন্য সদা সর্বদা কার কাছে হাত পাতবো? কার কাছে চাবো? সব সময় আল্লাহর কাছে চাবো, বেশি বেশি করে আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস বানাবো, আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস বানাবো। সময়ে অসময়ে মুখ দিয়ে তো দোয়া পড়বই পড়ব, আর নিজেকে একেবারে নিঃস্ব এবং নিজেকে তুচ্ছ এবং ক্ষুদ্র বানাবার জন্য ফকিরের মতো, অসহায়ের মতো, হতদরিদ্রের মতো আল্লাহ তাআলার কাছে দুই হাত পেতে দেব, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। হাদিস শরীফের মধ্যে আসছে আদ-দুআউ হুয়াল ইবাদা, দুআই ইবাদত, দুআই ইবাদত। দুআই ইবাদত মানে কি? ইবাদতের নির্যাস হচ্ছে দোয়া। আমি একটা ইবাদত করলাম, নামাজ পড়লাম, কোরআন পড়লাম, তেলাওয়াত করলাম, জিকির আজকার করলাম, তাসবিহ তাহলিল করলাম, আমালে খাইরিয়া ভালো কাজ করলাম। এখন ভালো কাজ করার পরে কে খুশি হলেন? আল্লাহ। কে খুশি হলেন? আল্লাহ। জোরে বলেন, আল্লাহ। আল্লাহ খুশি হলেন। আল্লাহ যখন খুশি হলেন, এখন আমার জিন্দেগিতে কোনো চাওয়া পাওয়া আছে কিনা? নাই? আছে কিনা? আমার জিন্দেগি চলার জন্য অনেক চাওয়া পাওয়া আছে। এই জন্য আল্লাহকে যখন খুশি করছি, এখন আমার চাওয়ার সময় হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দোয়া কবুল হয় ইবাদতের পরে। ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কি হয়? দোয়া জোরে বলেন না। ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। কোরআন তেলাওয়াত করার পরে দোয়া করলে কবুল হয়। মুহতারাম হাজিরিন, জিকির আজকার করার পরে দোয়া করলে দোয়া কবুল হয়, দোয়া কবুল হয়। বাইতুল্লাহকে সামনে রেখে দোয়া করলে দোয়া কবুল হয়। মসজিদে হারামকে সামনে রেখে দোয়া করলে দোয়া কবুল হয়। মাকামি ইব্রাহিমকে সামনে রেখে দোয়া করলে দোয়া কবুল হয়। হাজরে আসওয়াদকে সামনে রেখে দোয়া করলে দোয়া কবুল হয়। দোয়ার আদব হচ্ছে হাত পেতে দোয়া করা, হাত উঠে কি করা? দোয়া করা। কারো কাছে আপনি কোনো কিছু চাইলেন, হাত পেতে চাইলে তার যেমন ভাবে তার মনটা নরম হয়, হাত না পেতে মুখ দিয়ে বললে অতটা নরম হয় না। নিজেকে বিনয়তার সাথে আল্লাহর সামনে পেশ করতে হলে দুই হাত ফকিরের মতো কি পেতে দিতে হবে, এবং আল্লাহ তাআলার কাছে বলতে হবে, আল্লাহ আমার এইটা প্রয়োজন, আপনি মেহেরবানি করে আমাকে দিয়ে দেন। আল্লাহ খুশি হয়ে বান্দা যেটা চায় ওইটা আল্লাহ তাআলা তাকে দিয়ে দেন। ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়, এটা কার কথা? আল্লাহ রসুলের কথা। কার কথা? আল্লাহ রসুলের কথা। এই জন্য ফরজ নামাজের পরে দোয়া করব, ফরজ নামাজের পরে দোয়া করব, সুন্নতের পরে দোয়া করব, নফলের পরে দোয়া করব, তাসবিহ তাহলিল পড়ার পরে দোয়া করব। মুহতারাম হাজিরিন, খুব বেশি বেশি দোয়া করব।
দোয়া আল্লাহ তাআলার পছন্দ। দোয়া মানে কি? দোয়া অর্থ হলো নির্জনে একাকিত্বে আল্লাহ তাআলার সাথে নিজের প্রয়োজনের কথা বলা এবং আল্লাহ তাআলা থেকে নেওয়া, আল্লাহ তাআলাকে আহ্বান করা, আল্লাহ তাআলার কাছে বলা, চাওয়া, এটার নাম হচ্ছে দোয়া। মুহতারাম হাজিরিন, বেশি বেশি দোয়া করবো তো ইনশাআল্লাহ।